সংসদে কোটা সংস্কারের আইন পাশের এক দফা দাবি ও আন্দোলনরতদের উপর হামলার প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ করেছেন শিক্ষার্থীরা। বিকেল 4:30টার দিকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন তারা। মিছিল নিয়ে শাহবাগে গিয়ে অবস্থান নেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। ঘণ্টা দেড়েক অবস্থানের পর শনিবার সন্ধ্যায় প্রেস কনফারেন্সের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানান কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক আবু বকর মজুমদার। সোহান খানের প্রতিবেদন। এভাবেই খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিভিন্ন হল থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে জড়ো হন কোটা সংস্কারের দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীরা। বিকেল 4:45টার দিকে বিশাল একটি মিছিল বের করে শাহবাগে গিয়ে অবস্থান নেয় তারা। এ সময় শাহবাগ এলাকায় যান চলাচল বন্ধ হয়ে যায়। শিক্ষার্থীদের দাবি, কোটা সংস্কারের এক দফা দাবিকে ভিন্ন খাতে নেয়ার অপতৎপরতা চলছে, তা ছাত্র সমাজ সম্মিলিতভাবে প্রতিহত করবে। যেভাবেই আমাদের উপর হামলা করে আমাদের পাল্টা হামলার জন্য তারা চেষ্টা করছে যেন ছাত্ররাও পুলিশের গায়ে পাল্টা হামলা করুক, ছাত্ররাও সহিংস হয়ে উঠুক। আমরা সেই জায়গা থেকে বলছি, আমরা শান্তিপূর্ণ অবস্থান করে আন্দোলন করে যাচ্ছি যতক্ষণ না আমাদের পূর্ণ দাবি মেনে নেওয়া হচ্ছে এবং গ্যাজেটেড করে এটার একটা স্থায়ী সমাধান দেওয়া হচ্ছে। আমরা এখানে অবস্থান করব। মেধা যেন মুক্তি পায় আর আমরা আমাদের দাবি মানতে হবে। আমি কোটাদারি হয়েও আমি নিজে উপস্থাপন হয়েছে যাতে পদে আন্দোলনটা সফল হয়, দেশে বৈষম্য দূর হয়। এই হামলা করে লাভ নেই, আমরা স্টুডেন্টরা সবাই আছি এখানে, একজনকে মারলে 10 জন আসবে। ঘণ্টা দেড়েক অবস্থানের পর দিনের কর্মসূচি শেষ করে প্রেস কনফারেন্সের ঘোষণা দেন কোটা সংস্কার আন্দোলনের অন্যতম সমন্বয়ক। আগামীকাল আমাদের সকল বিশ্ববিদ্যালয় ও জেলায় জেলায় অনলাইন অফলাইন প্রতিনিধি বৈঠক হবে এবং বিকাল 6টায় আমরা আমাদের পরবর্তী কঠোর কর্মসূচি নিয়ে একটি প্রেস ব্রিফিং করব। দাবি না মেনে আন্দোলনরত শিক্ষার্থীদের উপর হামলা করলে এর দায় সরকারকে নিতে হবে বলেও সতর্ক করেন কোটা সংস্কার আন্দোলনে থাকা বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। সোহান খান, এসএটিভি, ঢাকা।